বাসায় যেদিন থেকে এই সসটা বানানো শিখে গেছি সেদিন থেকে আর দোকানে কিনতে যাইনি, কারণ টাকা খরচ করে শুধু শুধু আবার দোকানে কে কিনতে যাবে বলুন। পারফেক্ট সুইট চিলি সস, দেখুন এর থিকনেসটা কতটা পারফেক্ট হয়েছে, একদম হুবহু দোকানের মতো, যেটা বাজারে কিন্তু চড়া মূল্যে বিক্রি করা হয়, অথচ আমি ঘরোয়া উপকরণে খুব কম খরচে বানিয়ে নিয়েছি। এর জন্য প্রথমেই একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তারপর দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। 1 কাপ পানির জন্য কিন্তু 3টা শুকনা মরিচই যথেষ্ট, এর থেকে বেশি দিলে সসটা একটু ঝাল হয়ে যাবে। তারপর নেড়ে চেড়ে শুকনা মরিচটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এখানে আমি প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর একটি ব্লেন্ডারের জারে পানি সহ শুকনা মরিচগুলো দিয়ে দিতে হবে এবং একটু ব্লেন্ড করে নিতে হবে। এখানে কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না, একটু আধা ভাঙা করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর একটি প্যানে আমি সেই ব্লেন্ড করে নেওয়া পানিটুকু দিয়ে দিচ্ছি এবং ব্লেন্ডারের জারের নিচে যে অবশিষ্ট মরিচের বিচিগুলো আছে সেগুলো একটু সামান্য পানিতে ধুয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ চিনি। 1 কাপ পানি এবং 3টা শুকনা মরিচের জন্য এই চিনিটাই পারফেক্ট। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ সিরকা অথবা হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ যাতে আপনারা এই সসটা সংরক্ষণ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আর রসুন কুচি কিন্তু এই সসের ফ্লেভারটা অনেকটাই বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। এখানে কিন্তু চিনির শিরাগুলো খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। এখানে আমি প্রায় 5 মিনিটের মতো সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। তারপর একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটির মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, যাতে সসটা দলা পেকিয়ে না যায়। তারপর কিছুক্ষণ অনবরত নাড়ার পর দেখা যাবে মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। এরপর যে আমি নাড়াচাড়া বন্ধ করে চুলার উপরেই সসটা ঠান্ডা হতে রেখে দিচ্ছি। এই যে দেখুন, ঠান্ডা হওয়ার পর আমার সস কতটা ঘন হয়ে গেছে, একদম হুবহু দোকানের মতোই কিন্তু আমার সসটা হয়েছে। এরপর আমি একটি পরিষ্কার কাচের গ্লাসে সসটা ঢেলে নিচ্ছি। এই যে দেখুন, ঘরে বানানো সুইট চিলি সসের ফাইনাল লুক। কাউকে বললে কি কেউ বিশ্বাস করবে যে এটা দোকান থেকে না কিনে ঘরে বানিয়েছি? একদম সম্পূর্ণ কিন্তু দোকানের মতোই হয়েছে। আবার স্বাদের দিক থেকেও কিন্তু এর পার্থক্য কেউই ধরতে পারবে না। আমরা যখন সিপিতে চিকেন বল, চিকেন ললিপপ, নাগেটস এগুলো খেতে চাই, ঠিক তার সাথে যেমন একটা ছোট প্যাকেটের সস দেওয়া হয়, এটা কিন্তু সেই সসটাই। আর এই সসটা কিন্তু আপনারাও ঘরে আমার মতো এভাবে কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন। যে কোনো ভাজাভুড়োর সাথে কিন্তু এই সসটা একদম পারফেক্ট। পাস্তা, নুডলস, চিকেন ফ্রাই এগুলোর সাথেও কিন্তু এই সসটা একদম মানানসই। তাহলে এখন থেকে আর বাজার থেকে না কিনে এভাবেই কিন্তু ঘরে বানিয়ে নিতে পারেন। এবার আমি একটি কাচের বয়ামে এই সসটা সংরক্ষণ করছি। যে কোনো সসই কিন্তু কাচের বয়ামে ভালো থাকে। এই সসটা কিন্তু নর্মাল ফ্রিজে 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করা যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।